হ্যালো, হ্যালো স্টুডেন্টস, বাচ্চা-কাচ্চা, বন্ধু-বান্ধবী কেমন আছো তোমরা সব? আমি জানি না কেমন আছো। কারণ তোমাদের সবে মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে। আর সেটা নিয়ে অনেকেই অনেক রকম মিক্সড রিঅ্যাকশন বেসিক্যালি। অনেকের হয়তো এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টটা হয়তো হয়নি। অনেকের আবার এক্সপেকটেশনের বাইরেও রেজাল্ট হয়ে গেছে। তো টপারদের নিয়ে তো সবাই কথাবার্তা বলছে, সবাই নাচানাচি করছে, চিল্লামিল্লিও করছে বটে। কিন্তু বেসিক্যালি আমি আজকের এই ভিডিওতে কিন্তু কোনো সেরকম কথাবার্তা বলব না। চিল্লামিল্লি বেসিক্যালি করব না। আমি সোজাসাপটা কথাবার্তা বলব। যারা টপার আছো, কোনো রকমের ক্রাইম করোনি, তোমরা অ্যাকচুয়ালি ভালো করেছো। সবাই কিন্তু টপারদের গালাগাল করছে যে, "টপার হয়ে কি হবে? এরপরে তো তোমাদের খুঁজে পাওয়া যাবে না।" সেরকম একদমই না। তোমাদেরকে ভালো পড়াশোনা করতে হবে। ভালো পড়াশোনায় যে পজিশনটা আছে, সেই পজিশনটা তোমাকে পজিশনটায় তোমাকে থাকতে হবে বেসিক্যালি। তো সবার কথাই আমি এক, এক করে বলব। যারা টপার, ধরো আমি তাদের কথাই বলছি যারা ধরো 85% এর উপরে নাম্বার পেয়েছো। মোটামুটি না, অথবা 80% এর উপরে নাম্বার পেয়েছো। এভারেজ আমি বললাম ধরো। তো ওই সমস্ত স্টুডেন্টরা যারা 80% এর উপরে নাম্বার পেয়েছো, তারা কীরকমভাবে কন্টিনিউ করবে? আমি তো বেসিক্যালি সায়েন্সের কথাই বলবো যে, তোমরা সায়েন্স নেবে। কারণ সায়েন্স নিয়ে আমার জ্ঞান আছে। সায়েন্স নিয়ে আমি তোমাকে বলতে পারবো পরবর্তী স্টেপগুলো তোমাকে কী করে যেতে হবে। তো বেসিক্যালি যারা টপার তাদের কথা আগে বলবো। তারপরে ধরো মিডিয়াম রেঞ্জে যারা নাম্বার পেয়েছে, ধরো 60 থেকে 80% এ যারা নাম্বার পেয়েছে, 60% এর নিচে যারা নাম্বার পেয়েছে তাদের কথাও আমি কিন্তু বলবো। কি করে তোমাকে কন্টিনিউ করতে হবে। যদি জীবনে ভালো কিছু করতে চাও, এখনো নিজের মধ্যে যদি সেই আগুনটা জ্বলে, তাহলে ডেফিনিটলি শেষ অব্দি ভিডিওটাকে দেখো। ঠিক আছে না? তোমাকে আমি সঠিক পথটাই দেখাবো। আমার নিজের এক্সপেরিয়েন্সটাকে শেয়ার করবো। আমি যেটা জানি, আমার ভেতরে যেটা আছে, এতদিন ধরে যা শিখতে পেরেছি, সমস্ত কিছু তোমার সামনে কিন্তু আমি তুলে ধরবো বন্ধু। ঠিক আছে না? চলো তাহলে এক, এক করে শুরু আরম্ভ করি। ১ম এ টপারদের কথা বলি। তো যারা টপার বেশ ভালো করেই জানো তোমরা তোমাদের কি করতে হবে। কারণ তোমরা টপার সেই কারণেই হয়েছো, কারণ বেসিক্যালি পড়াশোনাটা তোমরা জানো। পড়াশোনাটা কি করে করতে হয়, কি করে এগোতে হয়। তার জন্যে আর্লি স্টার্ট করতে হবে। আগে থেকেই স্টার্ট করে নিতে হবে। দেখো, আমাদের এখন যে নতুন 11-12 শুরু হবে, সেখানে বেসিক্যালি যেটা লাইন আছে, বর্ডার লাইন, আবার নতুন করে কিন্তু স্টার্ট হচ্ছে সবার জন্য। সবার জন্যই কিন্তু স্টার্ট হচ্ছে। টপাররাও এখান থেকে স্টার্ট করবে। যারা মাঝখানে আছে তারাও এখান থেকে স্টার্ট করবে। যারা শেষে আছে তারাও কিন্তু এখান থেকেই স্টার্ট করবে বেসিক্যালি। তো পার্থক্যটা কোথায়? টপাররা এই সময় অ্যাডভান্টেজটা নিয়ে নেয় টপার যারা। তারা আর্লি স্টার্ট করে দেয়। একটু পেছন থেকেই তারা স্টার্ট করে দেয় বেসিক্যালি। সেই কারণে পেছন থেকে স্পিডটা বেশি থাকে, আর সামনের দিকে হঠাৎ করে এগিয়ে চলে যায় সামনের দিকে। এটার জন্যে মাধ্যমিকের আগে থেকেই বেসিক্যালি পড়াশোনাটা স্টার্ট করে দিতে হয়। অনেকে স্টার্ট করে দিয়েছে বটে। টিউশন তো অনেক দিনই আগেই স্টার্ট হয়ে গেছে। বাকি স্কুলের কথা তো আমি একদমই বলব না। সব স্কুলে পড়াশোনা হয় না ডেফিনিটলি। পড়াশোনা অ্যাকচুয়ালি এখন তো টিচারের সিচুয়েশনটাও দেখতে পাচ্ছ যে স্কুলে টিচারের কতটা সংকট এখন। এনিওয়ে, সেটা নিয়ে আমি কথাবার্তা বলছি না। আমি বলছি তোমাকে কী করে স্টার্ট করতে হবে। তো তোমাকে আর্লি স্টার্ট করতে হবে। আগে থেকেই স্টার্ট করতে হবে। গাইডেন্স হলো মাস্ট। দেখো বন্ধু, সিলেবাস কিন্তু এবার লেন্দি হতে চলেছে। তুমি আবার যদি নিট, জেইই এই সমস্ত কম্পিটিটিভ এক্সামে যেতে চাও, ডেফিনিটলি তোমাকে কিন্তু আরও বেশি করে পড়তে হবে। সবথেকে ১ নাম্বার ইম্পর্টেন্ট হলো গাইডেন্স। তার মানে তোমাকে হয়তো টিউশন পড়তে হবে, বা তোমাকে কারো গাইডেন্সে তোমাকে থাকতে হবে বেসিক্যালি। ঠিক আছে না? অনলাইনেও কোর্স পাওয়া যায় বিভিন্ন রকম, সেখানেও তোমাকে কিন্তু থাকতে হবে। আর্লি স্টার্ট বেসিক্যালি করে দিতে হবে। ঠিক আছে না? এটা গেল টপারদের কথা। ঠিক আছে? তো টপারদের নিয়ে বেশি কথা বলব না, কারণ টপাররা অলরেডি টপার। ঠিক আছে? ঠিক আছে না? ওরা আগে এগোবেই। কিন্তু এখানে দেখা যায় ব্যতিক্রম। টপারদেরকেও আমি সাবধান একটুখানি করে দিই। কিছু টপার থাকে যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, কিন্তু 11-12 এ গিয়ে হাবুডুবু খায়। কেন জানো? কারণ সেখানে গিয়ে মাধ্যমিকে যেভাবে সে পড়াশোনাটা করেছে, সেখানে গিয়ে কিন্তু সেরকমভাবে পড়াশোনা সে করেনি। আর্লি স্টার্ট করেনি, ১ম থেকে স্টার্ট করেনি বলে সে ১ম এ পিছিয়ে যাবে। আর ১ম এ পিছিয়ে গেলে তারপরে শেষ কিন্তু। প্রপার গাইডেন্সের কথা আমি সেই কারণে বলছি। টিউশনটাকে ফটাফট নিয়ে নাও। একদম ভাবনা চিন্তা করার দরকার নেই। কিচ্ছু ভাববে না। একদম সরাসরি টিউশন নিয়ে নাও। ঠিক আছে? এরপরে আমি কথাবার্তা বলব ডেফিনিটলি যারা ধরো তোমার লোয়ার স্টুডেন্ট আছে, যারা 60% এর নিচে পেয়েছো, তোমরা ভাবছো তোমরা সায়েন্স নেবে কি নেবে না, সেটা নিয়ে কনফিউশনে আছো। তো ডেফিনিটলি এটার জন্য একটাই কথা বলব। আর সেটা হচ্ছে যে তোমাদেরকে 11-12 এর পড়াশোনাটাকে পড়ে দেখতে হবে আগে। সায়েন্স যদি না নাও তাহলে আর্টস পড়বে বা কমার্স পড়বে। তো সেটা তো পড়াশোনাটা অনেকটাই ইজি। তো ডেফিনিটলি আমি তোমাকে বলব, সায়েন্স যদি পড়ার ইচ্ছে থাকে, ছোটবেলা থেকে যদি ইচ্ছে থাকে, বা বাড়ি থেকেও তোমাকে যদি বলে যে হ্যাঁ সায়েন্স নাও, সায়েন্সে কিন্তু ফিউচার কিন্তু সায়েন্স তো সবথেকে বেশি। এটা আমি বলে দিচ্ছি কিন্তু। সায়েন্স নিয়ে যদি এগোও, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো একমাত্র টিউশন নিতে হবে। তোমাকে সায়েন্স পড়াটাকে বুঝতে হবে। তুমি বুঝতে পারছো কিনা, তুমি দেখতে পাচ্ছ কিনা। হাজারো এক্সাম্পল আছে, আমি কিন্তু তোমাকে দেখিয়ে দিতে পারি। যেখানে দেখা গেছে যারা পেছনের স্টুডেন্ট, ধরো 60% বিলো 60% পেয়েছে, তবুও সে কিন্তু সায়েন্সে ভালো রেজাল্ট করে 11-12 এ। তোমার কাছে ২ বছর সময় আছে নিজেকে প্রুফ করার। তার মানে এখন আর্লি স্টার্ট করতে হবে তোমাকে, এখন থেকেই। স্কুলে কবে ভর্তি হচ্ছে না হচ্ছে সেটা তো পরের বিষয়। এখন থেকেই তোমাকে কিন্তু কন্টিনিউ করতে হবে, তোমাকে কিন্তু স্টার্ট করে দিতে হবে।
প্ল্যানটা জাস্ট এইরকমই তুমি রাখো, ঠিক আছে? তো যারা নিচের দিকে রেজাল্ট করেছে তাদের কথা আমি বললাম। ডেফিনিটলি মন খারাপ করার কোনো দরকার নেই। মাধ্যমিক একটা কথা শোনোনি যে, সিঙ্গেল শিট অফ পেপার ক্যান নট ডিসাইড মাই ফিউচার। তো সেই জিনিসটা অ্যাপ্লিকেবল। কারণ মাধ্যমিক রেজাল্টটা শুধু দেখার জন্যই বা দেখানোর জন্যই লোকেদেরকে, আর এর থেকে বেশি কিছু নয় কিন্তু। মাধ্যমিক রেজাল্ট নিয়ে বেসিক্যালি আলাপ আলোচনাটা এই কারণেই হয় বেশি করে। কারণ সবাই মাধ্যমিক জানে যে মাধ্যমিক রেজাল্ট কী। সমাজে অ্যাকচুয়ালি আমাদের পাড়া প্রতিবেশী আশেপাশে দেখবে যারা বাবা মার এজে বেসিক্যালি যারা আছে, তারা বেসিক্যালি অ্যাটলিস্ট মাধ্যমিকটা কিন্তু সবাই দিয়ে থাকে। দ্যাট ইজ মাই মাধ্যমিক নিয়ে আলোচনাটা হয়। তারপরে এইচএস বা তারপরে ধরো গ্র্যাজুয়েশন বলো বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের কথা বলো, সেখানে কিন্তু তাদের কোনো নলেজ নেই, সেই কারণে তারা আলোচনাও করে না এখন। ব্যাপারটা বুঝলি না? তো সেই কারণে আমি বলবো, মাধ্যমিকে যদি রেজাল্টটা খারাপ হয় একদমই চিন্তা ভাবনা করার দরকার নেই। তোমার মধ্যে যদি এবিলিটি থাকে তাহলে নিজেকে তুমি চেক করে নাও। তুমি কিন্তু প্রথম থেকে স্টার্ট করো। তুমি একটু পড়ে দেখো সায়েন্সটাকে, 2 মাস পড়ে দেখো। 2 মাস পরে যদি পছন্দ না হয় তাহলে তুমি অন্য স্ট্রিমে চলে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি আমি তোমাকে পুরো জায়গাটা। এরপর আমি যেটা কথা বলবো, সবথেকে ডিমান্ডিং বা সবথেকে বেশি স্টুডেন্ট কোথায় আছে বলো তো? মাঝখানে আছে, মাঝখানে জায়গাটায়। তো ডেফিনেটলি মাঝখানে যারা স্টুডেন্ট আছো, এদের মধ্যে থেকে কিছু স্টুডেন্ট দেখা যাবে যারা সায়েন্স ধরো পড়তে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে দেখা যাবে কি যে কিছু সংখ্যক স্টুডেন্ট একটু উঠতে পারবে আর কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু নেমে যেতে পারবে। এটা প্রতিবারই হয়, প্রতিবারের ডেটা আমি তোমাকে বলছি। কিছু সংখ্যক স্টুডেন্ট এগোবে, কিছু সংখ্যক স্টুডেন্ট পিছিয়ে যাবে। তাহলে ডেফিনেটলি বুঝতে পারছো, মাঝখানে রেজাল্ট করেছো তার মানে তোমাকে কিন্তু উপরে উঠতে হবে। মানে টপার্সদের গ্রুপের মধ্যে কিন্তু তোমাকে যেতে হবে, টপার্সদের ব্যাচের মধ্যে তোমাকে কিন্তু যেতে হবে। অনেক টিচার আছে, তারা কিন্তু মাল্টিপল ব্যাচ থাকে, আর যারা টপার থাকে তাদের ব্যাচটা আলাদা থাকে। তারপরে যারা মিডিয়াম রেজাল্ট করেছে তাদের ব্যাচটা নিচের দিকে থাকে। তো ডেফিনেটলি তোমাকে কিন্তু নিচের ব্যাচটা থেকে টপারের ব্যাচে যেতে হবে। এর জন্যে পড়াশোনা করতে হবে। যতটা পড়েছো, যেভাবে পড়েছো, সেই টেকনিকগুলোকে আরও বাড়াতে হবে, আরও বেশি করে পড়তে হবে। দেখো, শুধুমাত্র পড়লেই কিন্তু রেজাল্ট ভালো হয় না, এটা আমি 100 বার করে বলি। অনেকে আছো মানে মিডিয়াম রেঞ্জে যারা রেজাল্ট করেছো, তারা হয়তো ভাবছিলে যে অনেক ভালো রেজাল্ট হবে আমার। রেজাল্ট এই কারণেই ভালো হয়নি, তোমার গাইডেন্সটা প্রপার হয়নি। দেখো বন্ধু, বুদ্ধি জিনিসটা না সবার সমান। কেউ খাটে, কেউ খাটে না। এই বুদ্ধিটাকে কেউ খাটায়, কেউ খাটায় না। বাস এইটুকুটাই পার্থক্য। আর যারা মিডিয়াম রেঞ্জে আছো, এরাই হচ্ছে সবথেকে বেশি পোটেনশিয়াল। মানে এই সমস্ত স্টুডেন্টরাই হচ্ছে সবথেকে বেশি নিজের মধ্যে পোটেনশিয়াল রাখে। একদম মানে হয়তো এরা উপরে উঠে চলে যাবে, নইলে একেবারে তারা নিচে নেমে চলে আসবে বেসিক্যালি। তো নিজের ফিউচারটাকে সিকিউর করার জন্যে একদম মাধ্যমিক রেজাল্ট নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। কে কী বললো না বললো ভাড়মে যায়, ঠিক আছে না? যেমন ওই রিল স্ক্রল করো না, তো একটা রিল যখন দেখে নিলে তারপর কেমনভাবে ইগনোর করো, আর ফাট করে জাস্ট একটু স্ক্রল করে পরের রিলটাই চলে যাও, তারপরটাকে স্ক্রল করে ফাট করে চলে গেলে। তো এইরকম রিল স্ক্রল করার মতো করে কিন্তু লোকেদেরকে ইগনোর করবে যারা বলছে তোমাকে নিয়ে হয়তো ডাউট করছে অনেকে, পারবে কি পারবে না কি জানি। দেখো বন্ধু, তোমার মধ্যে সংশয়টা তুমি দূর করতে পারবে বেসিক্যালি, ঠিক আছে না? যে তোমার মনের মধ্যে কি চলছে না চলছে সেটাকে তুমি নিজে থেকেই দূর করতে পারবে। সেটার একমাত্র উপায় হলো পড়াশোনাকে পড়ে দেখা, বইগুলোকে পড়ে দেখা, সিলেবাসগুলোকে পড়ে দেখা। যে বোঝানো হচ্ছে, ধরো টিউশন তো আশা করছি নিয়েছো। এতদিন যদি না নিয়ে থাকো তাহলে আমি অবশ্যই বলবো তুমি টিউশন নিয়ে নাও। টিউশন নিয়ে নেওয়ার পর তুমি পড়াগুলোকে পড়ে দেখো। তুমি দেখো যে হচ্ছে কি হচ্ছে না, পারছি কি পারছি না। যদি পারো তাহলে স্টপ হয়ে একদম লাভ নেই। একদম ফটাফট একটার পর একটা সিলেবাস তোমাকে কিন্তু করতে থাকতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে বেসিক্যালি। তুমি বিভিন্ন জায়গা থেকে ফলো করতে পারো। দেখো, এখনকার সবার ক্ষেত্রেই আমি এই কথাটা বলছি, এখন যা সিস্টেম চলে এসছে, লোকে কিন্তু যত বেশি টিউশন পড়ছে তত বেশি ভালো রেজাল্ট করেছে। যারা মাধ্যমিকে বেসিক্যালি টপার হয়েছে, রায়গঞ্জের হচ্ছে করোনেশনের হচ্ছে যে স্টুডেন্ট আছে, কতগুলো টিউশন পড়তো জানো? শুনেছো আশা করি? 12খানা টিউশন পড়তো। 12খানা টিউশন কি সবার পক্ষে পড়া সম্ভব? সবার পক্ষে বেসিক্যালি পড়া সম্ভব নয়। যারা মিডিয়াম স্টুডেন্ট আছো তাদের জন্য তো একদমই সম্ভব নয়, ঠিক আছে না? হয়তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসো, এতগুলো টাকা পাবেই কোথা থেকে? এর জন্যে যেটা করবে সেটা হচ্ছে অনলাইন কোর্সগুলোর সাহায্য নেবে। এক তো অফলাইন পড়ছো, অফলাইন পড়ার সাথে সাথে তুমি অনলাইন কোনো জায়গা থেকে কোর্স পারচেস করে নিলে। বিভিন্ন জায়গা থেকে কোর্স পারচেস হচ্ছে, ইউটিউবে তো অনেক টিচার আছে। আমরাও তো পড়াই, আমরা তো ফার্স্ট সেমিস্টার থেকে পুরো ফ্রি পড়াচ্ছি এবার, ক্লাস 11 আর ফার্স্ট সেমিস্টার থেকে, আশা করছি জানো। তো হোলিস্টিকভাবে অ্যাকচুয়ালি তোমাদের সবাইকে শুধু একটাই কথা বলবো, যে স্টেজেই রেজাল্ট করো না কেন, ভালো রেজাল্ট করো, মিডিয়াম রেজাল্ট করো, খারাপ রেজাল্ট করো, যাই করো না কেন, 11-এর পড়াটাকে পড়ে দেখো। প্রথম থেকে ভালো করে স্টার্ট করো, তুমি দেখবে অলরেডি 11-এ একটুখানি এগোবে, 12-এ গিয়ে দেখবে যে একেবারে দারুণভাবে এগিয়ে গেছো, প্রথমে সারিতে গিয়ে পৌঁছে গেছো। তো বন্ধু, নিজের এফোর্টটাই দিতে হবে, নিজের ভেতরে আগুনটাকেই জ্বালাতে হবে। যে কাজগুলো তুমি করোনি, দেখো তুমি এখন মাধ্যমিক দিয়ে দিয়েছো, এখন তুমি জানো যে কী ভুল তুমি করেছো, কেন তোমার রেজাল্টটা ভালো হয়নি, সেই ভুলগুলোকে শুধরে নিতে হবে।
তাহলেই কাজ হয়ে যাবে কিন্তু। দেখো বারবার করে বলছি সবার বুদ্ধি হচ্ছে সমান, সবার বুদ্ধির লেভেল হচ্ছে কিন্তু সমান। কেউ কিন্তু গড গিফটেড হয় না। ঠিক আছে? এইটা আমি তোমাকে বলে দিচ্ছি বারবার করে। যারা খুবই ভালো রেজাল্ট করেছে তারা দেখবে যে অনেক আগে থেকে তারা প্রিপারেশন নিচ্ছে, অনেক আগে থেকে ছোট্টবেলা থেকে তারা ভালোভাবে পড়ে আসছে দিয়ে ফাইনালি এবার তুমি মাধ্যমিকে তাদের টপ লেভেলে তুমি দেখতে পাচ্ছ তাদের। এটার খাটনিটা একদিনের নয়, এটা খাটনিটা অ্যাকচুয়ালি বিগত ১০ বছরের খাটনি এটা তুমি বলতে পারো। তারপরেই গিয়ে ফাইনালি এত ভালো রেজাল্ট প্রত্যেকটা সাবজেক্টে তারা করতে পারছে। ব্যাপারটা বুঝলি না? এটা অনেকটা সিরিয়াস ইস্যু। আমি তোমাকে বললাম আর এইভাবেই আমি তোমাকে মোটিভেট করতে থাকবো। যদি কোনো রকমের ডাউট থাকে ডেফিনিটলি কমেন্ট বক্সে তুমি আমাকে জানাবে এবং আমি তোমাকে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। যদি মনে হয় না এটা একটা সিরিয়াস ইস্যু, তোমার মানে মনের মধ্যে যা কিছু চলতে পারে, তাহলে ডেফিনিটলি আমি সেটার জন্য একটা আলাদা ভিডিও তোমার জন্য নিয়ে আসবো। আর তোমাকে অবশ্যই আমি মোটিভেট করতে ছাড়বো না। ঠিক আছে না? তো অবশ্যই টিউশনগুলোকে শুরু করে নাও। অনলাইন কোর্স পারচেজ করে নাও অথবা অনলাইন কোর্স যদি নাও পারচেজ করো, তাহলে অ্যাটলিস্ট আমাদের এই যে এক্সওয়াইজেড বাংলা ইউটিউব চ্যানেল আছে, এখানে কিন্তু ফুললি ফ্রি অফ কস্ট তোমাদেরকে পড়ানো হচ্ছে। এখন ম্যাথমেটিক্স আর ফিজিক্স এই দুটো সাবজেক্টকে কিন্তু ফুললি ফ্রি অফ কস্ট পড়ানো হচ্ছে। একটা টাকাও নেওয়া হয় না। আর এই ব্যাচটা বাদে আমাদের কিন্তু অন্য কোনো রকম ব্যাচ নেই। প্রথমবার আমরা স্টার্ট করেছি, দ্যাট ইজ ওয়াই আমি ফুললি ফ্রি অফ কস্ট কিন্তু পড়িয়ে দিচ্ছি। দেখো বন্ধু, আমাদের কাছে মানে যে দুজন ফ্যাকাল্টিস অ্যাকচুয়ালি পড়াচ্ছে, একজন আমি পড়াচ্ছি, আমি ম্যাথমেটিক্সটা পড়াচ্ছি। আমি বেসিক্যালি কলেজের স্টুডেন্টদেরকে ম্যাথমেটিক্স পড়াই। আপনারা বুঝলি না? তো 11-12টা প্রথমবার স্টার্ট করছি। এরপর আরেকজন যে ফিজিক্সের স্যার আছে, ফিজিক্সের স্যার কিন্তু রেজা স্যার আছে। সে কিন্তু ডেফিনেটলি ও মোটামুটি 7-8 বছর ধরে ও কিন্তু 11-12কে পড়ায়। ব্যাপারটা বুঝছো? কতটা বেশি এক্সপিরিয়েন্স? ফুললি ফ্রি অফ কস্ট তুমি পেয়ে যাচ্ছ। অফলাইন তুমি অন্য কোথাও করলে আর আমাদের এই যে ক্লাসগুলো আছে ইউটিউবের মধ্যে থেকে ফলো করলে, এইভাবেই কিন্তু অন্যান্যদের থেকে তুমি এগিয়ে যেতে পারবে। ব্যাপারটা বুঝলাম? তো পুরোপুরি নিনজা টেকনিকটা আমি তোমাকে বলে দিলাম যে কী করে স্টার্ট করতে হবে, কী করে এগোতে হবে, না এগোতে হবে। আরও ফার্দার কোনো যদি ডাউট থাকে নিজের মধ্যে, অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো আজকের জন্য এখানেই এইটুকুটাই থাকছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।